সাজিদুল ইসলাম, আপনি লিখেছেন অনেকে কান ধরে তওবা করে থাকেন, এটি কি তওবার সঠিক নিয়ম? এরপরে তামিম হাসান, আপনি লিখেছেন ভালো ইমামের আলামত কি, কিভাবে বুঝবো কোন ইমাম ভালো এবং কোন ইমাম মন্দ? এমনি কাউসার আহমদ, আপনি লিখেছেন আমি একটা সরকারি প্রশাসনিক প্রতিষ্ঠানে এনএসআই তে জব করি, এই সুযোগে আমি যানবাহনের ভাড়া পাস দেখাই, একজন সরকারি কর্মকর্তা হিসেবে ভাড়া না দিয়ে যাতায়াত করা কি সঠিক হবে? এরপর মহুয়া ইসলাম টুম্পা, আপনি লিখেছেন স্বামী দ্বিতীয় বিবাহ করলে প্রায় ক্ষেত্রে প্রথম স্ত্রী শেষ সংসার ত্যাগ করে চলে যান। স্বামী তাকে রাখতে চাওয়ার পরও চলে যান, শুধু এই কারণে সংসার ছেড়ে চলে যাওয়ার বিষয় ইসলাম কি বলে? তামিম হাসান, আপনি লিখেছেন ভালো ইমামের আলামত কি, কিভাবে বুঝবো কোন ইমাম ভালো এবং কোন ইমাম মন্দ? ভাই তামিম হাসান, ইমাম এবং মুক্তাদি বা মুসল্লি সবাই ভালো হওয়ার আলামত মৌলিকভাবে তো একই। কোনো মানুষ যখন আল্লাহ ভীরু হন, আল্লাহ ভীরু তার প্রমাণ তার কাজকর্মে এবং কথাবার্তায় প্রমাণিত হয়, প্রকাশিত হয়, তিনি ভালো মানুষ। ভালো কাজ যখন তিনি করার চেষ্টা করেন, তিনি ভালো মানুষ। তারপরও আলাদা করে যদি আমরা বলতে যাই ইমাম সাহেবদের ব্যাপারে, আলেমদের ব্যাপারে, যে আলেমদের কাছ থেকে আপনারা উপকৃত হবেন, ইলম নিবেন, অনুসরণ অনুকরণ করবেন, শ্রদ্ধা করবেন, তাদেরকে ভালো আলেম হিসেবে, অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে মনে রাখবেন, তো সে মানুষগুলোর কিছু মার্কা আমরা বলতে পারি। তার ভিতরে একটা হলো যে তিনি নিজে যা বলবেন মানুষকে, তিনি নিজেও সেটা করবেন, তার কথা অনুযায়ী তিনি নিজে আগে আমল করবেন এবং আমল করার প্রবণতা তার মধ্যে থাকবে। তিনি যে সব আমলটার কথা বলছেন, যে আমলের ফজিলতের কথা শোনাচ্ছেন, সেটা তিনি নিজে করছেন কিনা, এটি একটি দেখার বিষয়। যদি আলহামদুলিল্লাহ এটি তার মধ্যে থাকে, তাহলে তিনি একজন ভালো মানুষ, ভালো আলেম, ভালো ইমাম, এটি আপনি ধরে রাখতে পারেন। দ্বিতীয়ত, ওলামাদের ক্ষেত্রে স্পেশাল, যদিও সাদা মানুষের জন্য এটা প্রযোজ্য, কিন্তু বিশেষভাবে ওলামাদের জন্য, যে অর্থের লোভ আছে কিনা, টাকার মোহ আছে কিনা, দুনিয়ার প্রতি যদি আকর্ষণটা খুব বেশি হয় এবং অর্থের লোভটা তার ভিতরে, লিপ্সাটা থাকে, তাহলে সেক্ষেত্রে এটা ভালো আলেম হওয়ার লক্ষণ নয়। বরং তিনি অর্থ মানুষের প্রয়োজন আছে সেই জায়গা থেকে উপার্জন করবেন, চেষ্টা করবেন, বাট অর্থের লিপ্সা থাকবে না। না হলে এটার জন্য এত হাউতাসে কিছু করবেন না, সবর করবেন। তাহলে লিপ্সা এক জিনিস আর অর্থ উপার্জন আরেক জিনিস। তো লিপ্সা আছে কিনা এটি দেখবেন। লিপ্সা যদি না থাকে, আপনি মনে করেন, তাহলে তাকে ভালো মানুষ হিসেবে আপনি ধরে রাখতে পারেন, এটি আরেকটি মার্কা। আর তৃতীয়ত, আরেকটি বড় গুরুত্বপূর্ণ মার্কা হলো যে তিনি শুধু ধনী, সম্পদশালী এবং প্রভাবশালী মানুষগুলোর সাথেই সুসম্পর্ক রাখেন, নাকি তার বন্ধু তালিকায় সাধারণ নিরীহ মানুষও আছে, অভাবী মানুষও আছে, অন্যান্য মানুষের সাথেও তার উঠা বসা আছে, তাদের সাথেও তার সুসম্পর্ক আছে। এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তাকে আপনি ভালো মানুষ গণ্য করতে পারেন এবং ভালো আলেম হিসাবে আপনি সুধারণা করতে পারেন। এরপর মহুয়া ইসলাম টুম্পা, আপনি লিখেছেন স্বামী দ্বিতীয় বিবাহ করলে প্রায় ক্ষেত্রে প্রথম স্ত্রী শেষ সংসার ত্যাগ করে চলে যান। স্বামী তাকে রাখতে চাওয়ার পরও চলে যান, শুধু এই কারণে সংসার ছেড়ে চলে যাওয়ার বিষয় ইসলাম কি বলে? এরকম বহু সংসার ছেড়ে চলে গেছেন অনেকেই। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় বিয়ে করলেই আমাকে চলে যেতে হবে, এই মানসিকতা ভালো মানসিকতা নয়। একজন নারী স্বামী দ্বিতীয় বিয়ে করলে আর আমাকে ভালোবাসবেন না, আমাকে ভালোবাসেন না, এত সহজ সমীকরণে যাওয়াটা অনুচিত। এবং তিনি তার অধিকারগুলো যদি সঠিকভাবে পান, তাহলে সেক্ষেত্রে তিনি এই অভিমানটা করে চলে যাওয়াটা, এটা তার সিদ্ধান্তগত ভুল। তবে এক্ষেত্রে তিনি যদি মনে হয় যে তিনি জুলুমের শিকার হচ্ছেন, তার প্রতি ইনসাফ হচ্ছে না, তারপরে তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তার প্রতি আদল যেটি রক্ষা করার কথা, সমতা যেটি রক্ষা করার কথা, সে হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে তিনি বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন। সেটিও যদি একান্ত তার নিরুপায় হন, তাহলে সেক্ষেত্রে, কারণ বিচ্ছেদ বা তালাক এটা তো কোনো প্রশংসনীয় বিষয় নয়। আর স্বামী দ্বিতীয় বিয়ে করলে সেটা কোনো অন্যায়ও নয়, বিশেষ করে যদি দ্বিতীয় বিয়ে করার প্রয়োজন থাকে। আর প্রয়োজনীয়তাটা তো আসলে আপেক্ষিক ব্যাপার, তার দৃষ্টিকোণ থেকে প্রয়োজন হতে পারে, যেটা আপনাদের দৃষ্টিকোণ থেকে নাও হতে পারে। এই জন্য শুধু এই কারণে সংসার ছেড়ে চলে যাওয়ার যে প্রবণতা, এটা দিনদারিতার ক্ষেত্রে দুর্বলতার প্রমাণ। বিশেষ করে তিনি যদি আদল ইনসাফ করতে পারেন, সমতা বজায় রাখতে পারেন মৌলিকভাবে, তাহলে সেক্ষেত্রে এটাকে ওয়েলকাম করার মতো মানসিকতা থাকা উচিত। কিয়ামত যত নিকটবর্তী হচ্ছে, আমাদের সামনে দিনী বিষয়গুলো নিয়ে শয়তান এমন এমন স্ট্র্যাটেজি দাঁড় করাচ্ছে যে আমাদের ইমানের উপরে, দিন এবং আমলের উপরে টিকে থাকাটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তো তার একটি হলো এটি যে একাধিক বিবাহটাকে এক ধরনের অপরাধ হিসাবে সমাজে দাঁড় করানো হচ্ছে। যদিও একাধিক বিবাহ করে অনেকে শুধু খায়েশ পূরণ করেন এবং সেখানে তার যে কর্তব্য মানে পূরণের বা আদায়ের ব্যাপার স্যাপার নাই, সে অনাচারগুলো আছে, কিন্তু পুরো বিষয়টাকে একটা
মানে ভীতিকর একটা বিষয়, ভয়ঙ্কর একটা বিষয় হিসেবে দাঁড় করানো হয়েছে। এটি অন্যতম উদ্দেশ্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিবাহ ছিল, সাহাবীদের একাধিক বিবাহ ছিল অনেকেরই। তো এইটাকে কালিমাযুক্ত করা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কালিমা দেওয়া যাবে। এই জন্য আমাদের মা বোনদের এই ক্ষেত্রে স্যাক্রিফাইস করা উচিত। সব বিধান আমার মন মতো পছন্দ মতো হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। তো আবারও বলছি, কোনো পুরুষ একাধিক বিয়ের নামে তার খায়েশ পূরণ করবেন এবং তিনি যা খুশি তা করবেন, সমতা বজায় রাখবেন না, আপনাকে আমি জুলুম সহ্যই করে যেতে বলছি তা কিন্তু না। কিন্তু যেই স্বামী মাত্র বিয়ে করেছেন, সমতা বজায় রাখবেন কিনা আপনি তাও জানেন না, আপনি তখনই বের হয়ে চলে গেলেন, থাকলেন না এবং জোরপূর্বক তালাক নিয়ে নিলেন, এই কাজগুলো প্রশংসনীয় কাজ নয়। বিশেষ করে এক্ষেত্রে আপনি স্বামীকে তার আল্লাহর ভয় দেখাতে পারেন, সমতার জন্য তাকে নির্দেশনা দিতে পারেন, সেটা করা উচিত। যদিও আমাদের সাবকন্টিনেন্টে মেয়েরা এই জিনিসগুলোকে একেবারেই মানতে পারেন না। আরবে বা পৃথিবীর অন্যান্য প্রান্তে, বিশেষ করে আরবের মেয়েরা তুলনামূলকভাবে সহনশীল সমস্ত বিষয়ে। তো আল্লাহ তাআলা কিছু কিছু বিধান তো আমাদের জন্য পরীক্ষা হিসাবেও, যে আমি মেনে নিতে পারি কি পারি না, আমার ভালো না লাগলেও মানতে পারি কিনা। তো যাই হোক, শুধু এই অজুহাতে চলে গেলে সেটা খুবই গর্হিত কাজ। কিন্তু অনেক বোনরা চলে যান আসলে, অনেক পুরুষরা দিতে বিয়ে করার পর তারা প্রথম স্ত্রী, প্রথম পরিবারের প্রতি আর তেমন কোনো খোঁজ খবর নেন না, তাদের প্রতি জুলুম করেন, সমতা বজায় রাখেন না। এগুলোর কারণে বাধ্য হয়ে তাদেরকে নিজেদের পথ বেছে নিতে হয়। সাজিদুল ইসলাম আপনি লিখেছেন, অনেকে কান ধরে তবা করে থাকেন, এটি কি তবার সঠিক নিয়ম? অনেকেই তবা করতে গিয়ে বলেন যে আমি এই কাজ আর করবো না, অন্যায় করে ফেলেছি, তবা তবা, এটা বলে উনি কানে হাত দেন। অনেক সময় দেখা যায় যে দুই গালে মৃদু আঘাত করেন এবং বলেন তবা তবা তবা। তো এই যে গালে হাত দিয়ে বা গালে মেরে তবা, কিংবা নিজের কান নিজে ধরে তবা, গালে প্রতীকী মেরে তবা করা, এটি কি তবার কোনো নিয়মের মধ্যে পড়ে কিনা? উত্তর হলো, তবা মূলত একটি চেতনার নাম। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। মানসিকভাবে আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি ভুল পথ থেকে আপনি সঠিক পথে আসবেন, আপনি আল্লাহর অবাধ্যতা থেকে আল্লাহর বাধ্যতার পথে আসবেন। এই যে ডিসিশনটা আপনি মনে নিলেন, এইটা হলো তওবা। এটা অন্তরেই হয়ে যায় মূলত, তারপরে মুখে উচ্চারণ করাটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওবার যে ইয়েগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, দোয়াগুলো শিক্ষা দিয়েছেন, সেগুলোতে আমরা মুখে উচ্চারণ করে বলি যে আল্লাহ, আমি ফিরে আসছি আপনার দিকে, আপনার কাছে ইস্তেগফার করছি, ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার দিকে ফিরে আসছি। কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তওবা প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন যে আল্লাহর কাছে দোয়ার অংশ হিসাবে মানুষ আল্লাহর কাছে বলবো অতুবা আলাইনা, আল্লাহ আমাদের তওবা কবুল করে নিন, আমরা আপনার কাছে তওবা করে ফিরে আসছি। তো এই যে তওবার বিষয়টা মুখে উচ্চারণ করাটা, এটা উত্তম, ভালো, বাট মূল তওবাটা অন্তরেই হয়ে যায়। কেউ যদি উচ্চারণ মুখে নাও করেন, তারপর তার তওবা হয়ে গেছে বলা যাবে। অতএব ইস্তেগফার, তওবা, ইস্তেগফার হলো ক্ষমা প্রার্থনা করা, তওবা হলো যে অপরাধটা করেছি সেটা আর না করার সংকল্প করা। এইটা হলো তওবা। ফিরে আসলাম, আমি সিদ্ধান্তটা চেঞ্জ করলাম, আমি আমার রুট পরিবর্তন করলাম, এটাই তওবা। এই তওবার জন্য কানে হাত, গালে মারা, প্রতীকী মার, অথবা আপনার কান মলা, নিজের কান নিজে মলা, এগুলোর প্রয়োজন নেই। তবে এটি একটা প্রতীকী আত্মশাসন বলা যেতে পারে, যে আমি কেন করলাম, নিজেকে ভৎসনা করা, এটা তো আবার একটা পার্ট, যে নিজেকে আমি ভৎসনা করব, সেই ভৎসনাটা মনে মনে হতে পারে যে আমি কেন করলাম, আমার এটা করা উচিত হয়নি, আমি ভেতরে ভেতরে লজ্জিত হলাম, অনুতপ্ত হলাম, এটি তো আবার একটা অংশ। তওবার জন্য যে শর্তগুলো আছে এর ভিতরে এটি একটি, যে আপনি যে অপরাধ করেছেন সেটা থেকে ফিরে আসবেন, সে অপরাধ আর কখনো করবেন না, সে সংকল্প করবেন, এবং যে অপরাধ হয়ে গেছে ইতিপূর্বে সেটার জন্য লজ্জিত হয়ে নিজেকে নিজে শাসন করবেন, অনুতপ্ত হবেন, আফসোস করবেন, আক্ষেপ করবেন নিজের এই কৃতকর্মের কারণে। এইগুলো তওবার পাঠ, এই কাজগুলো থাকতে হয়। তো আর যদি বান্দার হক নষ্ট করে থাকেন, তাহলে তো হক দিয়েই দিতে হবে, তারপর আপনার তওবা কবুল হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। তো এই কাজগুলো অন্তর দ্বারা সম্পাদিত হয়। তারপরেও কেউ যদি কানমলার মাধ্যমে প্রতীকী আত্মশাসন করেন যে না আমি সরি, এটা নিজে নিজে তিনি করলেন, তো সেটি হতে পারে, এটা কোনো গর্হিত বিষয় নয়। তার ভেতরকার যে অনুভূতি সেটা তিনি নিজে নিজে প্রকাশ করলেন জাস্ট, কিন্তু এটার জন্য তওবা থেমে থাকবে না, এবং এটা তওবার কোনো পার্ট নয়, এবং তওবার জন্য একটা শর্তও নয় যে কান মলতে হবে, এরকম কিছু করতে হবে। এটা জাস্ট আমার ভেতরকার যে অনুভূতিটা, সেটাকে আমি প্রকাশ করলাম আর কি। কেউ যদি এরকম করতে চায় করলেন, সেটাকে তওবার অংশ মনে করে করলেন, অসুবিধা নেই। এমনি কাউসার আহমেদ আপনি লিখেছেন, আমি একটা সরকারি প্রশাসনিক প্রতিষ্ঠানে এনএসআইতে জব করি, এই সুযোগে আমি যানবাহনের ভাড়া পাস দেখাই, একজন সরকারি কর্মকর্তা হিসাবে ভাড়া না দিয়ে যাতায়াত করা কি সঠিক হবে? ভাই কাউসার আহমদ, সরকারি কর্মকর্তা হিসাবে ভাড়া না দিয়ে আপনার যাতায়াত করা পাবলিক পরিবহনে আপনার জন্য জায়েজ হবে না। আপনার জন্য পাবলিক পরিবহনে ফ্রি আপনার চড়ার কোনো সুযোগ আছে সরকারিভাবে,
এরকম আমার জানা নেই। আপনি যেখানে যাবেন সেখানে আপনি বিল করবেন, বিল করে প্রতিষ্ঠান থেকে তার ভাড়া নেবেন। যদি প্রাতিষ্ঠানিক কাজে যান, আর যদি ব্যক্তিগত কাজ যান তাহলে আপনি নিজে দিবেন। আপনি সরকারি কর্মকর্তা, এমনকি আপনি পুলিশে জব করলেও আপনার ভাড়া তো মাফ নয়। আমরা দেখি অনেক সময় অনেক পুলিশ ভাইরা ডিউটিতে থাকেন, বিভিন্ন গাড়িতে তারা চলেন, তারা ভাড়া দেন না। তো এই ভাড়া না দেওয়াটা এটা অনাচার, এর কারণে তারা গুনাহগার হবেন। এটা বান্দার হক, তাকে এটা দিতে হবে সরকারিভাবে। তিনি আপনার চাইলে যে কোনো জায়গায় ভাড়া ছাড়া চড়তে পারবেন এরকম কথা বলাও নাই, আর বলা থাকলেও সেটা অযৌক্তিক হবে। এরকমটি করার সুযোগই নেই। কারণ হলো আপনি যে পরিবহনে যাচ্ছেন সেই পরিবহনের মালিকের হক এটা, যে তিনি তার যাত্রী পরিবহন করে তিনি টাকা নেবেন। অতএব এখানে আপনি সরকারি কর্মকর্তা, আপনি পুলিশ, আপনি এনএসআই বা আপনি কোনো প্রশাসনিক কাজে আছেন, আপনি কার্ড দেখাচ্ছেন, হয়তো ভয় আপনার কাছে চাচ্ছে না বা আপনাকে সমীহ করছে, এই ছাড়টা, এই সুযোগটা নেওয়া এটা অনৈতিক এবং নাজায়েজ একটি কাজ। এরপরে তাসনিম মোবারক সৌতি আপনি প্রশ্ন করেছেন, আমি মুসলিম, আমার কিছু জিজ্ঞাসা আছে। 1 নম্বর, আমার অমুসলিম বাবা মা কি আমার শ্বশুর বাড়ি হয়ে অতিথি হয়ে আসতে পারবেন? প্রথম প্রশ্নের উত্তর হলো আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের স্ত্রীর যেখানে তার ঘরে ছিলেন ইমানদার, তার বাবা আবু সুফিয়ান, তিনি এসেছেন তার ঘরে, তখন তিনি বেঈমান ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ওয়েলকাম করেছেন। অতএব তাদের আসা যাতে অসুবিধা নেই। 2 নম্বর প্রশ্ন, আমাদের কি তাদের সাথে আত্মীয়তা সম্পর্ক রাখতে হবে? হ্যাঁ, আত্মীয় হিসাবে, রক্ত সম্পর্কে আত্মীয় হিসাবে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। বিশেষ করে মা বাবা বা আপনার ভরণ পোষণের আওতায় কেউ থাকেন তাহলে তার জন্য ভরণ পোষণের ব্যবস্থাও করবেন। তৃতীয়ত, আমি কি একই বাসায় তাদের সাথে বসবাস করতে পারবো? আপনি করতে পারবেন, যদি আপনার দিন চর্চায় অসুবিধা না হয়, আপনারটা আপনি করতে পারেন, তাহলে বসবাস করতে অসুবিধা নেই। 4 নম্বর হলো, আমি কি আমার ভাই, বাবা, চাচা, মামাদের সামনে পর্দা ছাড়া যেতে পারবো? আপনি সম্ভবত মেয়ে আইডি থেকে প্রশ্ন করেছেন, আমি খেয়াল করিনি। তো আপনি আপনার ভাই, বাবা, চাচা, এই লোকগুলো, মামা, এটা তো আপনার মাহরাম। যেহেতু আপনার মাহরাম, অতএব তাদের সাথে আপনি অবশ্যই পর্দা ছাড়া দেখা করতে পারবেন, যদিও তারা অমুসলিম হয়, কোনো অসুবিধা নেই।